আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য বান্দা তুমি সালাত আদায় করো। নিশ্চয়ই সালাত এমন এক ইবাদত যে সালাত আপনাকে পার্থিব জীবনের সকল প্রকারের অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। সালাত ব্যতি রেখে যে বান্দার মধ্যে সালাত নাই হজ করবে কবুল হবে না, যে বান্দার মধ্যে সালাত নাই সিয়াম পালন করে কবুল হবে না, যে বান্দার মধ্যে সালাত নাই সে যাকাত প্রদান করে কবুল হবে না। সালাত ব্যতি রেখে বান্দার জীবনে যত ইবাদত করবে এই ইবাদত হিসেবে তার আমলনামার মধ্যে যোগ হবে। নিশ্চয়ই মুনাফিক তারাই যারা সালাত আদায় করতে যায় এমনভাবে সালাত আদায় করে সালাতের মধ্যে তাদের অলসতার প্রমাণ মিলে। ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা নামাজ পড়তে যে আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে নামাজ পড়তে এসে ধোঁকা দিয়ে পারবি না, কারণ এই ধোঁকার মধ্যে তুই নিজেই পড়ে যাবি। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাইও, এটা জান্নাতের শ্রেষ্ঠ মাকাম। আর আল্লাহ নামাজি বান্দার জন্য বলছেন, তোমার জন্য বান্দা আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের মধ্যে চিরকাল তোমরা অবস্থান করবে, সেখান থেকে আর তোমাদেরকে বের করা হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في الكلام المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. قال النبي الأمين صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفرة لما بينهن إن اجتنبت الكبائر أو كما قال عليه الصلاة والسلام. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক নুর ইসলাম সাহেব, জেলা সম্মেলনের প্রধান অতিথি হাদিস ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আহমদ আবদুল্লাহ সাকিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মেহেরপুর এবং তার আশপাশ এলাকা থেকে আগত সমাগত প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে রাত 10টা ওভার হচ্ছে এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ কবুল করেছেন। সম্ভবত আসরের সালাতের পর থেকে নিয়ে এলাকার আলোচকদের মুখ থেকে আলোচনা শুনে এ পর্যন্ত ডজন খানেক আলেম ওলামাদের মুখ থেকে আপনারা আলোচনা শুনেছেন। এটা মুমিন বান্দার একটা চাহিদা। মুমিন বান্দার কাছে আল্লাহ পাকের কোরআনের বাণী হচ্ছে তৃষ্ণার্ত মানুষের কাছে পানি যেমন, ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য যেমন, এর চাইতে প্রিয় হচ্ছে দ্বীনের বাণী, দ্বীনের কথা। মুমিন বান্দারা এত আগ্রহ সহকারে শুনে। আমার মতো এলেমের কাঙ্গাল ও মিসকিনের কাছ থেকে আরও কিছু শোনার জন্যে
কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সালাতের উপরে সংক্ষিপ্ত সময়ের আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামকে কিছু বলার জন্যে, এই বিষয়ের উপরে চুম্বক কিছু কথা বলার জন্য যেন আল্লাহ সুযোগ করে দেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, সালাত হচ্ছে ইসলামের যে রোকন আছে, ইসলামের যে বেনা আছে, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, এই ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম বেনা হচ্ছে, অন্যতম রোকন হচ্ছে, অন্যতম স্তম্ভ হচ্ছে সালাত। ঈমান আনার পরে ইবাদতের জগতে সর্বপ্রথম যে ইবাদত স্টার্ট করতে হবে, সর্বপ্রথম যে ইবাদত করতে হবে, ওই ইবাদতের নাম হচ্ছে সালাত। মানুষ ঈমান আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সালাত আদায়ের আদেশ দিতেন আল্লাহর নবী এমনিতেই, যার সালাতের কোনো জ্ঞান ছিল না। না জানতো তারা সানা, না জানতো সূরাতুল ফাতিহা, না জানতো কোরআনের কোনো কিরাত। রুকু সেজদাতে কি তাসবিহ পড়তে হবে এই ব্যাপারে তাদের সম্যক ধারণা ছিল না। এরপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাতের জন্য আদেশ দিতেন, এবং তারা যখন বলতেন সালাতের যে সিলেবাস এটা আমাদের জানা নাই, সালাতে কি পড়তে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেন, তোমরা সালাতে ইমামের অনুসরণ করো। সালাতে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, সর্ব অবস্থায় তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি যেই তাসবিহটা, যেই কালামটা তোমরা পারো এটা পড়ো, তারপরও তোমাকে সালাত আদায় করতে হবে। সালাতের প্রতি এত গুরুত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। একজন মানুষ যদি মুত্তাকি হতে চায়, ফরহেজগার হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, নামাজের বিকল্প কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, অতঃপর তারা সালাত আদায় করে। এই কিতাব যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই কিতাব যাদেরকে দিয়েছেন, এই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তথা কোরআনের ব্যাপারে আল্লাহ প্রথমে বলেছেন এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নেই, ভুলের তো প্রশ্নই ওঠে না। আর এই কিতাব হচ্ছে যারা মুত্তাকি, যারা ফরহেজগার, যারা আল্লাহ ভীরু মানুষ, এই মুত্তাকিদের জন্য এটা একটা হেদায়েত। আবার মুত্তাকি কারা, এই মুত্তাকির ডেফিনিশন, এর বর্ণনা কোরআনে কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গা বর্ণনা করেছেন। তো কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরুতেই মুত্তাকি বান্দার একটা গুণ বর্ণনা করেছেন, এটা হচ্ছে ঈমান আনার পরে মুত্তাকি বান্দা আল্লাহর ইবাদত তথা সালাত কায়েম করবে। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় হুকুম করেছেন পড়ার জন্যে। স্পষ্টতই তার সংখ্যা হচ্ছে প্রায় 80-র উপরে আয়াত। একটা বিধান মানার জন্যে সালাতের উপরে যত আয়াত নাজিল হয়েছে, একটা বিধানের জন্যে, শরীয়তের অন্য কোনো বিধানের জন্য এত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমাকে ছাড়া সত্য মাবুদ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। আর এই ইবাদতের শুরু হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্যে, আমার জিকিরের জন্য বান্দা তুমি সালাত আদায় করো। এই আয়াত প্রমাণ করছে বান্দা যদি আল্লাহর জিকির করতে চায় তো তাহলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির, এটা তখনই গ্রহণযোগ্য হবে, স্তূপ হবে, বোঝা হবে, আমলের মধ্যে রিজার্ভ হবে, যখন বান্দা সালাতের মতো জিকির তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবে। অনেক মানুষ আমাদের দেশে মায়রিফতের দোহাই দেয়, মায়রিফতে সে কামিয়াব হাসিল করে, এজন্য তারা বলে নামাজ না পড়ি না, কিন্তু সর্বক্ষণ আল্লাহর জিকির অন্তরের মধ্যে আছে।
অথচ ইবাদতের জগতে প্রথম ইবাদত হচ্ছে সালাত। এই সালাত হচ্ছে প্রথম জিকির, যা আল্লাহর জন্য বান্দা তার আপাতমস্তক নত করে গোলামের পরিচয় দিয়ে নাক কপাল জমিনের মধ্যে ঘষে আল্লাহর দরবার ইবাদতের জিকিরের পরিচয় দিতে হবে। সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থবোধক আয়াত নাজিল করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আপনি পড়ুন, তিলাওয়াত করুন, আমি যা আপনার প্রতি নাজিল করেছি, আপনার প্রতি যা ওহী করেছি, অতঃপর আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয়ই সালাত এমন এক ইবাদত, যে সালাত আপনাকে পার্থিব জীবনের সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির। সূরাতুত তাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। আর সূরাতুল আনকাবুত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ হচ্ছে, সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির। অতএব সালাত ব্যতি রেখে, সালাত ছেড়ে দিয়ে কেউ যদি সারা জীবন আল্লাহর জিকির করতে করতে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে যদি রক্তভূমিও করে, আল্লাহর কসম তার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না, কখনই গ্রহণযোগ্য হবে না। সালাতের কি বলে জিকির কেন? সালাত ব্যতি রেখে যে বান্দার মধ্যে সালাত নাই, হজ করবে, কবুল হবে না। যে বান্দার মধ্যে সালাত নাই, সিয়াম পালন করে, কবুল হবে না। যে বান্দার মধ্যে সালাত নাই, সে যাকাত প্রদান করে, কবুল হবে না। সালাত ব্যতি রেখে বান্দার জীবনে যত ইবাদত করবে, এই ইবাদত হিসেবে তার আমলনামার মধ্যে যোগ হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। এটা আছে তো তোমার সব আছে, এটা নাই তোমার কোনো ইবাদত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। কেউ যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চায়, আল্লাহর কাছে সাহায্য চাইতে চায়, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করতে চায়, সাহায্য প্রার্থী হতে চায়, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং সবরের মাধ্যমে তোমাদের রবের কাছে তোমরা দোয়া করো, তোমাদের রবের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। তবে জেনে রাখো বান্দা, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু মানুষ, যারা আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, যারা ভীতিপূর্ণ মানুষ, ওই সকল মানুষদের ছাড়া এই কাজটা বড় কঠিন কাজ। এজন্যই তো শীতের মৌসুমে সকালবেলা ফজরের সালাত আর এশার সালাত ঠান্ডা পানি দিয়ে ওযু করা একজন মুমিনের জন্যে, মুত্তাকির জন্যে, যাদের মধ্যে খুশু আছে, আল্লাহর ভয় আছে, তাদের জন্যে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করা আত্মিক স্যাটিসফাইড, আত্মার একটা তৃপ্তি। যদি কোনো মুমিন মুত্তাকি পরহেজগার যে দৈনন্দিন জীবনে বা জামাত সালাত আদায় করে, ওয়াক্ত মতো সালাত আদায় করে, সেই ওয়াক্ত যদি পেরিয়ে যায়, সালাত যদি আদায় করতে না পারে, তো তাহলে তার অন্তরের মধ্যে যেন আগুনের জলাঞ্জলি দেওয়া শুরু করে দেয়, সেজন্য একটা পেরেশানির মধ্যে পড়ে যায়। নামাজ পড়বে না তো দূরের কথা, নামাজের ওয়াক্তটা ছুটে গেছে, জামাত ছুটে গেছে। যাদের মধ্যে ভয় আছে তাদের মধ্যে একটা পেরেশানি শুরু হয়ে যায়, আর আমার জামাতটা ছুটে গেল। এজন্য বিশ্বনবী বলেন, মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ জানা, যে সকল মানুষেরা ময়দানে মুহাশারে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া নিবে, তাদের একটা বৈশিষ্ট্য, একটা গুণ হচ্ছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। একজন মুমিন যখন এক ওয়াক্তের নামাজ পড়ে যখন বাহিরের জগতে যায়, বিভিন্ন ব্যস্ততার মধ্যে যায়, কাজকর্মের মধ্যে যখন যায়, নিজস্ব ডিউটির মধ্যে যখন যায়, তখন আল্লাহর বান্দার কানটা খাড়া থাকে, পরের ওয়াক্তের জামাত আমার ছুটে যায় কিনা, আজান জানি কখন হয়ে যায়। যদিও দুনিয়া বিকাশ করে, কিন্তু ওই বান্দার অন্তরটা, তার মনটা মসজিদের সঙ্গে পরের ওয়াক্ত সালাত আদায় করার জন্য লটকানো থাকে, ঝুলন্ত থাকে। বিশ্ব নবী বলেছেন, এমন গুণ যদি বান্দা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে তার জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন। যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন, তার এক শ্রেণী হচ্ছে
যার মনটা নামাজ আদায়ের জন্যে মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, লটকানো থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তরটা, তার দিলটা, তার মনটা মসজিদের সঙ্গে একটা ঝুলন্ত থাকে। আরে নামাজের আজান হয়ে গেলে পর আমি জামাত পাবো কিনা, এই পেরেশানিতে যখন তার কাজ করে অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, আল্লাহ নবী বলেছেন তাকে আরশ আজিমের নিচে, ছায়ার নিচে তাকে জায়গা করে দেওয়া হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফলতা অর্জন করেই ফেলেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন তার সালাতটাকে বিনয়ের সঙ্গে, ভীতির সঙ্গে, খুশুর সঙ্গে আদায় করতে পেরেছে। আমাদের দেশে সালাত আদায়কারীর মধ্যে বেশ কিছু শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর তো একেবারে নামাজ পড়ে না। হ্যাঁ, দোকানে পাটে আড্ডা দিবে, মসজিদের কাছে দোকানপাট আছে। যখন আজান হয়, বিশ্বনবীর কাছ থেকে আমরা শুনেছি, আজান যখন দেওয়া হয় আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে শয়তান বাতকর্ম দিতে দিতে তার পেছনের দরজা দিয়ে বাতাস বেরোতে বেরোতে সে পালায়া যায়। আবার আজান শেষ হয়ে গেলে মসজিদে আসে, যখন ইকামত হয়ে যায় আবার শয়তান পালাতে থাকে। আজান শেষ হয়, ইকামত শেষ হয়, আবার চলে আসে। তো আমাদের মধ্যে কিছু মানুষকে মানুষরূপী শয়তান দেখা যায়, মসজিদের আশপাশে দোকানপাট থাকলে পড়ে এতক্ষণ বসে চা খাইলো, বিড়ি সিগারেট খাইলো, আড্ডা দিল, সময় কাটাইলো। যখন মুয়াজ্জিন আজান দিল, কিছু লোকেরা নামাজ পড়তে আসবে আর তাদের দৃষ্টিতে পড়বে বলে লোকগুলি আস্তে করে শয়তানের মতন উঠে চলে যায়। এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ে। কেন পড়ে? বয়স হয়ে গেছে, না পড়লে কি হবে? ছেলেপেলেরা নামাজ পড়ে, আমি না পড়লে কেমন হয়? নাতি পোতারা নামাজ পড়ে, নানা হয়েছি, দাদা হয়েছে, নামাজ না পড়লে কেমন হয়? যার জন্য নামাজ পড়ে। আরেক শ্রেণীর হচ্ছে মসজিদে নামাজ পড়ে নিয়মিত, কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু নাই, তাদিল নাই, দাঁড়ানোর সুন্দর পদ্ধতি নাই, জামা কাপড় ঠিক নাই, নামাজের মধ্যে সুচারুরূপে সে নামাজ আদায় করতে পারে না। তো সেজন্যে এই শ্রেণীর মানুষগুলির এই সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলাদা আলাদাভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এতক্ষণ বললাম মুত্তাকিরা নামাজ পড়ে কিভাবে, মুত্তাকিদের নামাজের প্রতি সম্পর্ক তাদের কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাত আদায়কারীকে মুনাফিক বলেছেন। নিশ্চয়ই মুনাফিক তারাই যারা সালাত আদায় করতে যায় এমনভাবে সালাত আদায় করে সালাতের মধ্যে তাদের অলসতার প্রমাণ মিলে। ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা নামাজ পড়তে যে আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে নামাজ পড়তে এসে ধোঁকা দিয়ে পারবি না, কারণ এই ধোঁকার মধ্যে তুই নিজেই পড়ে যাবি। কিভাবে ধোঁকা দেয়? ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন বান্দা নামাজে দাঁড়ায় সে যে নামাজে আসে, সে যে নামাজ পড়তে আসছে, সালাতে আসছে, এটা প্রমাণ হয় না। দাঁড়ানোর সময় দুই পা দুই দিকে উত্তর দক্ষিণ অ্যাঙ্গেল হয়ে আসছে, অথচ আপনাকে ক্যাবলামুখী হয়ে গোটা কনস্ট্রাকশনটা, স্ট্রাকচারটা, আপনার দেহটাকে ক্যাবলামুখী করে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। নামাজে দাঁড়ানোর সময় আপনার পা দুইটা দুই দিকে বাঁকা হয়ে আসে, হবে না, সোজা হয়ে দাঁড়াতে হবে ক্যাবলামুখী হয়ে। যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা দেয়, তখন তাকবীরে তাহরিমা দেওয়ার সময় রফলে দাইন করে প্যারালাইসিস রোগীর মতো এ আল্লাহু আকবার করে একটু উঠে তারপরে নেয়। আবার রুকুতে যাওয়ার সময় হাত ছেড়ে দিয়ে একটু এই বুক পর্যন্ত হাতটা উঠায়, পুরা রফলে দাইন হাজওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহাস সালাহ ওয়া ইযা কাব্বারা লিররুকুই ওয়া ইযা রাফা'a রাসাহু মিনার রুকু। সহিহুল বুখারীর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর সালাতের নমুনা ছিল হাজওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহাস সালাহ, যখন নামাজ শুরু করা হবে তখন সে যখন হাত উঠাবে তার হাত উঠবে কাঁধ পর্যন্ত। ওয়াইজা রাকা, যখন সে রুকু করবে তখনও তার হাত কাঁধ পর্যন্ত উঠবে। ওয়াইজা রাফা'a রাসাহু মিনার রুকু, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে তখন তার হাত কাঁধ পর্যন্ত উঠবে। প্যারালাইসিস রোগীর মতো অলস অবস্থায় ক্বামু কুসালা, নামাজের মধ্যে আসলে তার আসল অলসতা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মুনাফিকি, এটা আমাকে এসে ধোঁকা দেয়।
এবার তাকবীরে তাহরিমা হয়ে গেল। বান্দার দৃষ্টি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় এমন মহান মাবুদের সামনে দাঁড়ালো, এমন রবের সামনে দাঁড়ালো, এরপরও তার দৃষ্টি সেজদার জায়গার দিকে থাকে না, এদিক সেদিক তারে নারে বন্ধুরে করে। আছে কি আছে না বলেন? নামাজে দাঁড়ায় কিন্তু চোখ এদিক সেদিক নাড়াচাড়া করছে। কে তার পাশে আসছে, কে দাঁড়াচ্ছে, এদিক সেদিক কে যাচ্ছে। চেহারা ঠিকই কেবলামুখী আছে কিন্তু চোখ তার শৃগালের মতো নড়ে। রসুল বলেছেন শৃগালের মতো চোখ নাড়াচাড়া করা। আর নামাজের মধ্যে কাকের মতো রক্তের মধ্যে ঠোকর মারার পরিবেশ নামাজের মধ্যে যেন না হয়। আল্লাহর নবী বলছেন, বান্দা যখন সালাত আদায় করে, যতক্ষণ বান্দার দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গার দিকে তার দৃষ্টিটা নিক্ষেপ করে রাখে, নিবন্ধ করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই বান্দার দিকে করুণার দৃষ্টি, রহমতের দৃষ্টি দিয়ে তাকায়া থাকেন। বিশ্বনবী বলেন, যখন তার দৃষ্টিটা এদিক সেদিক নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি বান্দার কাছ থেকে নিয়ে যান। আবার যখন বান্দা বুঝে, যখন সেজদার জায়গার দিকে আবার দৃষ্টিটা নিবন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আবার দৃষ্টিটা ফিরায় দেন। এভাবে করে থার্ড চান্স, তিনটা সুযোগ তার জন্য হয়। তিনবারের পর যদি বান্দা সালাতের ভিতরে তার দৃষ্টিটা এদিক সেদিক নাড়াচাড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি বান্দার দিকে আর রাখেন না। সালাম পর্যন্ত সে নামাজে আছে, নামাজ কার জন্য পড়ছে, কেন পড়ছে, এর মধ্যে খুশু নাই, আল্লাহর জন্য সে ইবাদত করছে। এমন ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। ওই বান্দার নামাজের দিকে আর তাকান না। যখন বান্দা একবার, দুইবার, তিনবার, তারপরেও চোখ নাড়াচাড়া করছে। নামাজের ভিতরে আপনারা যখন দাঁড়াবেন, বিবির কথা মনে পড়বে, বাল বাচ্চার কথা মনে পড়বে, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়বে, কোথায় কোথায় সফর করেছিলেন, কোথায় কি দেখেছিলেন, এগুলি সব টেলিভিশনের পর্দার মতো চোখের সামনে চলে আসবে। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয়, নামাজের ভিতরে মন যায় এদিক সেদিক চলে যায়, আমার হবে কিনা, আমাদের নামাজ হবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদের মধ্যে নামাজের ভিতরে এমন এদিক সেদিক যেত, আল্লাহর নবী নামাজ ছাড়তে তাকে বলেন নাই। রাসূল বলেছেন, সালাতের মধ্যে কি তিলাওয়াত করছো, তোমার সিলেবাসটা তুমি কি পড়বে, কোন জায়গায় কোন তাসবিহ পড়বে, কোন দোয়া পড়বে, সেই দিকে তুমি মনোনিবেশ, মনটাকে ঘুরে নিয়ে আসো, তারপরে নামাজ ছেড়ে দিও না। কিন্তু নামাজের মধ্যে যদি দৃষ্টি এদিক সেদিক একাধিকবার চলে যায়, আল্লাহর নবী বলেছেন ওই নামাজের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। মুনাফিকের নামাজ, যারা নামাজের মধ্যে অলসতার সঙ্গে নামাজ পড়ে, দাঁড়ানোতে, আমরা নামাজের মধ্যে অনেকে দাঁড়াই, কিছু আহলে হাদিসের মানুষ আছে ইচ্ছা মতো জায়গা নিয়ে দাঁড়ায়, জি না। আবার মজহাবিদের কিছু মানুষ আছে যারা একেবারেই ভীতির চূড়ান্ত নমুনা দেখাবার জন্য একদম কনজাস্টেড হয়ে দাঁড়ায়, দুইটা পা খুব কাছাকাছি রেখে দাঁড়ায়। তুমি যে দুই পায়ের মাঝখানে সামান্যতম জায়গা রাখলা, তুমি রুকুর পরে সিজদা দিয়া তোমার কোন বাবার জায়গার মধ্যে তুমি বসবা? আকলমানদের জন্যে, জ্ঞানী মানুষদের জন্য নসিহত হচ্ছে, আপনি অতটুকুন জায়গা নিয়ে দাঁড়ান, আপনার রুকু সেজদার পরে যখন আপনি জমিনে আপনার দুইটা নিতম্ব রাখবেন, এই দুইটা নিতম্ব রাখতে যাই আপনার যতটুকুন জায়গার প্রয়োজন, আকল বুদ্ধি খাটাইয়া অতটুকুন জায়গা নিয়ে তারপর আপনি দাঁড়ান। দুই পা এবং দুই পায়ের মাঝখানে অতটুকুন জায়গা নেন যতটুকুন জায়গা নিয়ে আপনাকে বসতে প্রয়োজন। অন্যথায় অতিরিক্তভাবে দাঁড়াতে হবে, আবার বসার সময় দুইজনের মাঝখানে ফাঁকা থাকবে। এজন্যে একদম বেশি সম্প্রসারিত হয়ে নয়, বেশি কনজাস্টেড হয়ে নয়। আল্লাহ ইবাদত দিয়েছেন আকলমানদের জন্যে, বুদ্ধিমানদের জন্যে। ইসলাম আকলমান এবং বুদ্ধিমানদের জন্যেই ইসলাম দিয়েছে। আপনার কতটুকুন জায়গা লাগবে অতটুকুন জায়গা নিয়ে আপনি দাঁড়ান, এর কোনো মাপজুপ নাই, আপনার কাছে মাপ কতটুকুন আছে। দাঁড়ানোর সময় কেরাত পড়লেন, বসতে যে, রুকু করতে যে, সেজদাতে যে আপনার পা নাড়াচাড়া হলো, আবার দাঁড়িয়ে দুইজনের মাঝখানের জায়গা বন্ধ করে একজন আরেকজনের সঙ্গে পা মিলিয়ে নিলেন। আমাদের দেশের একটা দাওয়াতি কাফেলার গোষ্ঠী আছে, তবলিগ জামাতের লোক, তারা বড় মেহনত করে দিনের জন্যে, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে নিজের গাঁটুরি বহন করে মসজিদে যে মানুষের দাঁড়ে দাঁড়ে যে কালেমার সালাতের দাওয়াত দেয় বটে, কিন্তু ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে, কোরআন সুন্নাহর সঙ্গে তাদের দাওয়াতের পদ্ধতির সংঘর্ষ থাকার কারণে তাদেরকে আমরা মেনে নিতে পারছি না। তাদের সালাতের পদ্ধতি হচ্ছে একদম কনজাস্টেড হয়ে দাঁড়াও।
এক টিপে নামাজ পড়তে হবে। তোমার পাছা নাড়াচাড়া করুক, শরীর নাড়াচাড়া করুক, কিন্তু বৃদ্ধাঙ্গুলির পেট নাড়াচাড়া করা যাবে না। খামাকা কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহে নামাজ পড়ছেন, আয়েশা সিদ্দিকা বাহিরে দরজার মধ্যে যখন এসে নক করলেন, আল্লাহর নবী পায়ে হেঁটে যে বরাবর কি বলে ঘরের দরজা খুলে দিয়ে আবার নিজ জায়গায় এসে সালাতকে চালু রেখেছেন, সালাত বন্ধ করেন নাই। প্রমাণ হচ্ছে সালাতের ভিতরে সামনে আয়েশা সিদ্দিকা ঘরে আসবেন, যার জন্য তিনি দরজা খুলে দিয়েছেন, নামাজ মুফসিদাতুস সালাত হয় নাই, নামাজ ফাসাদ হওয়ার কোনো কারণ ঘটে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রসুলকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম। অতঃপর রসুলকে আমি খুঁজতে খুঁজতে আমার বিছানার মধ্যে আমি পাই নাই। অতঃপর আমার ঘরের ফ্লোরের মধ্যে আমি খুঁজতেছিলাম। আমি সামনে হাতটা রেখে রেখে রসুলকে খুঁজতেছি। অন্ধকার রাত। আমাদের দেশের কিছু মানুষেরা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকতেন অমাবস্যা রজনীতে পর্যন্ত অন্ধকার হতো না, তার নূরের জলাঞ্জলিতে নূরের ঝলকে ঘর আলোকিত হয়ে থাকতো। আর আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আমার হাতটাকে সামনে রেখে আমি খুঁজতেছি। অতঃপর আমার হাতটা এমন এক জায়গার মধ্যে পড়েছে, আল্লাহর নবী সিজদারত অবস্থায় দুইটা পায়ের গোড়ালি একসাথে আমার হাতের তালু রসুলের দুইটা পায়ের গোড়ালির উপরে পড়েছে। হাদিস প্রমাণ করছে, বান্দা যখন সিজদায় পড়ে থাকবে তখন তার দুইটা পায়ের গোড়ালি একসাথে হয়ে যাবে। আমরা যখন সানার মধ্যে পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা কেন পড়ি? নামাজের ভিতরে শয়তান যত ওয়াসওয়াসা দেয় বান্দার সিজদা নষ্ট করার জন্য, অন্য কোনো সময় এত ওয়াসওয়াসা দেয় না। যার জন্য বান্দার দুইটা পা যদি দুই জায়গায় থাকে, একসাথে যদি না হয়, শয়তান যে ফু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই আল্লাহ শয়তানের ফু দেওয়া থেকে, খোঁচা মারা থেকে, তার ওয়াসওয়াসা থেকে। এই তিন পদ্ধতিতে আমাদের নামাজ নষ্ট করে দেয়। কত রাকাত পড়লাম মন থেকে ভুলাইয়া দেয়, শরীরে চুলকানি শুরু হয়ে যায় যখন তাকবীরে তাহরিমা বাঁধি। আবার বিশেষ জায়গার মধ্যে ফু দেয়, কখন দেয়? যখন দুই পা দুই জায়গায় থাকবে, মাঝখানে শয়তান বসে আপনার গুপ্তাঙ্গের মধ্যে ফু দিবে, তখন আপনার মধ্যে একটা শীতলতা চলে আসবে। আমার কি বাতাস বেরিয়ে গেল কিনা, বাতকর্ম হয়ে গেল কিনা, ওযু ছুটে গেল কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমার হাতটা এমন জায়গায় পড়েছে যেই জায়গার মধ্যে রাসূলের দুইটা পায়ের গোড়ালি একসাথে, ওই তালুটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোড়ালি স্থাপন হয়েছে। হাদিস প্রমাণ করছে সিজদারত অবস্থায় দুই পা দুই জায়গায় রাখা যাবে না। আপনার গুপ্তাঙ্গে ফু দিয়ে ওয়াসওয়াসার সৃষ্টি করবে, জন্য দুইটা পা একসাথে রাখতে হবে। সালাতের মধ্যে বলছিলাম দৃষ্টি থাকবে সিজদার জায়গার দিকে, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, আর বৈঠক অবস্থায় শাহাদাত আঙ্গুল উঁচু করে 53 গণনার নেয় এভাবে মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল একসাথে করে, আঙ্গুল যখন উঁচা থাকে শাহাদাত আঙ্গুল, তার অগ্রভাগে আপনার দৃষ্টি থাকবে। ওই সিজদা বসা এবং রুকু এবং দাঁড়ানো অবস্থায় আপনার দৃষ্টিটা সিজদার জায়গার দিকে থাকবে, দুই পা কিবলামুখী থাকবে, রফিল ইয়াদাইন কাঁধ বরাবর হবে। এত সুন্দর করে আপনাকে সালাত আদায় করতে হবে যেন প্রমাণ হয় আপনি রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইলেন। আপনার নামাজের মধ্যে যেন মুনাফিকের কোনো লক্ষণ প্রমাণ না হয়, ধোঁকাবাজির কোনো লক্ষণ যেন প্রমাণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধোঁকাবাজ বলেছেন, যে আমাকে ধোঁকা দেয়, সে এদিক সেদিক তাকায়, মনে হয় যেন আমি বুঝি না কিছু, আমি দেখি না। বান্দা দোয়ায় কুনুত জানে না, আন্তা দিয়ে হাত উঠে পটপট পটপট করতেছে, আসলে দোয়ায় কুনুত জানে না, আল্লাহকে ধোঁকা দেয়। নামাজের মধ্যে দাঁড়াইয়া এমনিতে ঠোঁট নাড়ে, দুইটা সূরাও মুখস্থ পারে না। নামাজি মানুষের জন্য নোকসানিয়াত। নামাজি হচ্ছে সেই মানুষটা, যেই মানুষটা নামাজ পড়তেছে কিন্তু নামাজের সিলেবাস মুখস্থ করে না। বহু মানুষ এমন আছে, দোয়া মাসুরা জানে না, তাশাহুদ জানে না, দুই সিজদার মাঝখানের দোয়া জানে না, সূরাতুল ফাতিহার পরে দুই চারটা সূরা মুখস্থ রাখতে হবে জানে না, পড়ার চেষ্টাও করে না। ঘন্টার পর ঘন্টা স্টলের মধ্যে বসে এই 50-60 বছরের বুড়া মানুষগুলি টেলিভিশনের দিকে হাঁ করে তাকায়া থাকে, এক হাতে সিগারেট আরেক হাতে চা, ঘন্টার পর ঘন্টা চলতেছে। কিন্তু ইমাম সাহেবের কাছে বসে অথবা মুহতারাম আমির জামাতে সালাতে রাসূলটা হাতে নিয়ে দুইটা সূরা মুখস্থ করবে, 6 মাসে হোক 6 বছর হোক, তোমার জিন্দেগিতে যদি তুমি নামাজের সিলেবাস মুখস্থ করে 2 রাকাত সালাত আল্লাহর দরবারে পেশ করতে পারো, আল্লাহর কসম এই 2 রাকাত সালাতের জন্য ময়দানে মুহাশারে আল্লাহ তোমাকে মুত্তাকির কাতারে দাঁড় করাবে।
যে তুই 2 রাকাত সালাত তুমি পড়েছিলে আল্লাহর ভয়ে, চেষ্টা সাধনা চালাইয়া জীবনের শেষ অংশে এসে সিলেবাসটা পূর্ণ করে 2 রাকাত সালাত তুমি উপহার দিতে পেরেছ। এই জন্য চেষ্টা করতে হবে, ধোঁকাবাজি চলবে না। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক বক্তব্য দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আফসোস ওই নামাজীদের জন্য, ওয়াইল ওই নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে দাঁড়ায়, সে যে নামাজে আছে বেখবর, আর যতটুকুনে পড়ছে ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যতটুকুন পড়ছে এই পড়াটা যেন তার লোক দেখানো ছাড়া আর বই কিছু নয়। এই তো সামনে নির্বাচন আসতেছে, হুজু ছাড়াও বহু নেতারা নামাজ পড়বে, জামাত শুরু হয়ে গেছে, কোন সময় শীতের মধ্যে উজু করবে, দাঁড়াই গেছে একখান চোক্কা টুপি মাথায় দিয়ে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্যে কেউ যদি সালাত, আরেকজন পূর্ণ সালাত আদায়কারী ভালো করে নামাজ পড়তে পারে, সালাত আদায় করতে পারে, অথবা ইমাম সাহেব বসে আছেন, কোনো নামাজি যদি 2 রাকাত নামাজ ওই মানুষের সামনে সুন্দর করে সুচারুরূপে পড়ার চেষ্টা করে, উদ্দেশ্য হচ্ছে আমি এখন তাড়াহুড়া করবো না, যেহেতু 2 জন ভালো মানুষ বসে আছে যারা ভালো নামাজি, তাদের বসা অবস্থায় যদি আপনি সুন্দর করে নামাজ পড়েন, এই নামাজ আপনার কবুল হবে না, এই সালাত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, এই সালাত আপনাকে শিরকের মতো গুনাহে দাবিত করবে। এই জন্য লোক দেখানো ইবাদত, এটা আল্লাহর জন্য হয় না। লোক দেখানো ইবাদত এটা বান্দার জন্য হয়, আর বান্দাকে বান্দা রবের আসনে বসায় দেয়। অথচ আমার জীবনের, আপনার জীবনের সমস্ত ইবাদতগুলি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনটা, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য, আকাশ এবং জমিনের প্রতিপালকের জন্য। এটাই যদি হয় তো সালাত কার জন্য পড়ছেন? কাকে দেখানোর জন্য পড়ছেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তো এইভাবে নামাজ পড়ে লোক দেখানোর জন্যে, মানুষ নামাজ পড়ে সিলেবাসবিহীনভাবে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে আমি আল্লাহর জিকিরের জন্য সালাত আদায় করি, আত্মশুদ্ধি অর্জন করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন এসে কিছু প্রশ্ন করে সাহাবায়ে আজমাইনদের শিক্ষার জন্যে, ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী তার জবাব দিবেন, লোকেরা শুনবে, এই জন্য কিছু ইলম হাসিল হবে। এই জন্যে আল্লাহর নবীর কাছে যে এসেছিলেন জিবরাইল আমিন, আসার পরে যে প্রশ্নগুলি করেছিলেন তার একটা প্রশ্ন ছিল, আনতা আবুদুল্লাহ কামা আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করবা তখন ইবাদতটা এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এমনটা তোমার মনের মধ্যে উদ্রেক না হয়, জাগ্রত না হয়, আল্লাহকে দেখতেছো এমন একটা ফিলিংস তৈরি না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছেন, এমন একটা ভাব নিয়ে তোমাকে সালাত আদায় করতে হবে। তোমার সালাতটা যেন এমন হয়, আজকের এশার সালাত পড়ার সময় অন্তরের মধ্যে এমনটা জাগ্রত করতে হবে, এমন ভাবের উদ্রেক করতে হবে। কত মানুষ ঘুমের রাজ্যে বিচরণ করতে যেয়ে মারা যায়। হতে পারে আজকের এই এশার পরে ফজরের সালাত পড়ার জন্য আমার আর সুযোগ হবে না, আমার জীবনের শেষ নামাজ এটা হতে পারে, এমনটা ভেবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ইবাদত করতে হবে। যদি না হয় তাহলে তিনি তোমাকে দেখছেন। তার মানে হলো ইবাদত করার সময় আপনার অন্তরটা, আপনার মনটা এমনভাবে যেন আপনি করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন। ওই জায়গার মধ্যে যদি আপনার কোনো কেরাত বাদ পড়ে যায়,
কোনো অভিনয় করেন, সঠিকভাবে যদি না পড়েন, তো তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কোনো মানুষ জানলো না। আপনি যে রুকুর মধ্যে সিজদার মধ্যে তাসবিহ পড়তে যাইয়া যেখানে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা পড়বেন, ওই জায়গার মধ্যে তাড়াহুড়া করতে যায় যে বললেন সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা। ইমাম সাহেব জানলো না, মুসল্লিও জানলো না, আপনার ভাই জানলো না, আপনার পাশের মানুষটা জানলো না, কিন্তু এই নামাজের মধ্যে তাড়াহুড়া তাসবিহ পাঠ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই জন্য আল্লাহ নবী বলছেন ইবাদত করবা, আল্লাহ তোমাকে দেখছেন এমনটা মনে করে ইবাদত করতে হবে। তোমার জীবনের শেষ ওয়াক্তের সালাত এটা, ওইটা মনে করে প্রত্যেক ওয়াক্তে তোমাকে নামাজের মধ্যে সেভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য এই সালাত আমাদেরকে রসুলের তরিকা মতে আদায় করতে হবে। রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে রসুলকে সালাত আদায় করতে দেখেছো। আলহামদুলিল্লাহ, আজকে হাদিসের কিতাব মন্থন করলে দেখা যায় রসুলের সালাতের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আজকে হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। স্পষ্ট করে আমরা পাই এমন কোনো বিষয় নাই সালাতের সংক্রান্ত যেই বিষয়ে হাদিসের কিতাব গবেষণা করলে পরে খুঁজে পাবেন না, এমন কোনো বিষয় আপনি খুঁজে পাবেন না। নামাজের মধ্যে 3 রাকাতের 4 রাকাত হয়ে গেলে, 4 রাকাতের জায়গায় যদি 5 রাকাত হয়ে যায়, 4-এর জায়গায় যদি 3 পড়েন, সলিউশন কি হবে? হাদিসের কিতাবে স্পষ্ট লেখা আছে। কোন নামাজটা কিভাবে পড়বেন? সালাতে রাসূল যদি একটা আপনার ঘরে থাকে, তো তাহলে আপনি আপনার স্ত্রী, সন্তান, সন্ততি, নাতিপোতা যারা আছে, একটা পরিবারের জন্য একটা সালাতে রাসূল যে কোনো সালাতের ব্যাপারে আপনাকে ডিরেকশন দিয়ে দিবে। এজন্যে সালাত পড়তে হবে রসুলের তরিকায়। সালাত পড়তে হবে আল্লাহকে দেখছেন এমনটা মনে করে, যদি না হয় তিনি আপনাকে দেখছেন এমনটা মনে করে। যদি এমনটাই হয়, তো তাহলে নামাজের সিলেবাস পূর্ণ না করে কীভাবে মানুষ নামাজ পড়ে? আজকে যারা নামাজ পড়ছে, আহলে হাদিস মানুষদের কাছে আমরা নামাজের কথা বলি, সারা দেশে ওয়াজ মাহফিলের মধ্যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে আগুনে জ্বলতে হবে, নামাজ না পড়লে পড়ে মিথ্যা হাদিস বর্ণনা করো বলে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা দুজকে জ্বলতে হবে। ওয়াজ করে না আমাদের দেশে, 1 হোক বা 2,88,00,000 বছর এত আযাবের কথা বলে, অথচ সব মিথ্যা বানোয়াট। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাই হাদিসের কিতাবের মধ্যে, এটা ফালতু কথা। তবে মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে চমৎকার কথা বলেছেন, যে কথা শুনলে মানুষের আরো বেশি ভয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমাদের ভাই বোনেরা যারা ছিল, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী যারা ছিল, একই সমাজে বসবাস করতাম। যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন জান্নাতি মানুষেরা জাহান্নামী মানুষদের ব্যাপারে বলবে মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা কেন সাকার নামক জাহান্নামের মধ্যে পড়ে আসো? সাকার নামক জাহান্নামের মধ্যে তোমাদের অবস্থান কেন? সেদিন ওই জাহান্নামী মানুষগুলি স্বীকার করবে ভাইদের সাথে, ভাইরে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোরা নামাজ পড়েছিলে, আমাদেরকে ডাকছিলে, আমরা মসজিদে যাই নাই, আমরা তোদেরকে ইত্রামি করে বলতাম নামাজ পড়ে কে কি করছে, এত কথা বলতাম, আমরা নামাজ পড়ছিলাম না, যার জন্য আজকে আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে তোরা নামাজ প্রতিষ্ঠিত করছিলে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জান্নাত দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা সালাত আদায় করবে, সালাতের হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা কষ্ট করে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। এই তো শৈত্য প্রবাহ আসতেছে, পৌষ মাঘ মাসে ফজরের সালাত ঠান্ডা পানি দিয়ে ওযু করে বা জামাত আদায় করা এত কঠিন বিষয়। ঈশান নামাজের সময় মায়েরা বোনেরা দিনের শেষ অংশে অনেক সাজসজ্জা করে, শুধু সাজসজ্জা নষ্ট হয়ে যাবে, কসমেটিক্স নষ্ট হয়ে যাবে বলে ওযু করে ঈশান নামাজ পড়ে না, এর সংখ্যা নারীদের মধ্যে অনেক। তাহলে নামাজ সালাতের হেফাজত করা বড় দুরূহ ব্যাপার। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম, যারা আল্লাহকে ভয় করে, যাদের মহব্বত ভালোবাসা আল্লাহর অন্তরের মধ্যে জাগ্রত করে ফেলেছে, যারা জাহান্নামকে ভয় করে জান্নাতে যেতে চায়, ওই সকল মানুষদের জন্য কঠিন বিষয় না। তারা 5 ওয়াক্ত সালাত পড়বে, ঠান্ডা পানি কি আর গরম পানি কি,
সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে ওয়ারিস বানায় দেব, উত্তরাধিকারী বানায় দেব। বাবার মৃত্যুর পরে সন্তানেরা উত্তরাধিকারী হয়, তার সম্পদগুলি মিরাসি বন্টন আমরা বন্টন করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সকল বান্দারা সালাত আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে এমন ভূভাগের ওয়ারিস বানাবো যেই ভূভাগের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। যেমন তোমার জান্নাত দিবেন না, জান্নাতের যে কয়টা দরজা আছে এর মধ্যে একটা দরজা হচ্ছে টপ ক্লাসের, ফার্স্ট ক্লাস দরজা, ওইটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাইও, এটা জান্নাতের শ্রেষ্ঠ মাকাম। আর আল্লাহ নামাজি বান্দার জন্য বলছেন, তোমার জন্য বান্দা আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব, হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের মধ্যে চিরকাল তোমরা অবস্থান করবে, সেখান থেকে আর তোমাদেরকে বের করা হবে না। বেনিফিট আছে, না পড়লে দুজকে যেতে হবে। এর চাইতে বড় শাসন আর কি আছে? আপনাকে এক ওয়াক্তের জন্যে 2,88,00,000 বছর। এক চালাক শ্রোতা বলছে, হুজুর যে একেবারে না পড়ে এক ওয়াক্ত না পড়লে 2,88,00,000 বছর, আর যে একেবারে না পড়ে যে না পড়ে এর তো কোনো উপায় নাই। এর চাইতে বিশ্রী কথা, বাজে কথা আর কিছু হতে পারে না, যা রসুলের নামে আজকে চালায় দেওয়া হচ্ছে। মানুষ সালাত আদায় না করলে কিয়ামতের মাঠে সম্ভবত তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। এর চাইতে বই আর কি আছে বলেন দেখি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে মানুষের আমলিয়াতের জিন্দেগির যত বিচার হবে, এর মধ্যে প্রথম আমলের বিচার হবে সালাতের। আর ঋণ সংক্রান্ত বিচার যখন কায়েম হবে আল্লাহর আদালতে, তখন বিচার শুরু হবে মানুষ হত্যার বিচার দিয়ে। এর চাইতে শাসন আর কি হতে পারে? তোমাকে 2,88,00,000 বছর আর কি এত বছর হিসাব দিতে হবে? নামাজ না পড়লে পরে আমাদের এখনো মাযহাবীদের কিছু সমাজ আছে যেখানে নামাজের জন্য, সালাতের জন্য কাফারা আদায় করে। কি দিয়ে কাফারা আদায় করবা তুমি? যেখানে আল্লাহ বলেন নাই, যেখানে রসুল বলেন নাই। আল্লাহ নবী কাফারার ব্যাপারে বলেছেন, সালাতের মান নামা আনিস সালাতি আও নাসিয়াতিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতাল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ঘুমায়া যায় অথবা নামাজের সময়ের কথা সে ভুলে গেছে, জোহরের সালাত পড়ে বাজারে গেলেন কুরবানির গরু কেনার জন্যে, অথবা বিশেষ প্রয়োজনে বাজার করতে করতে, কেনাকাটা করতে করতে হঠাৎ করে আপনি মাগরিবের আজানের সময়ে খেয়াল হলো, হায় হায় আমি তো আসরের নামাজ পড়ি নাই। মানুষ এভাবে নামাজের সময়ের সময় ভুলে যায়। মানুষ প্রথম রাত্রিতে অসুস্থ হয়ে পড়ে, ঠিকমতো ঘুম হয় না। যখন রাত 3টা বাজে একটা বিভোর ঘুম হয়, যেই ঘুমের কারণে যে মানুষটা প্রতিদিন ফজরের সালাত ওয়াক্ত মতো পড়ে, আজকের রাতে সে ফজরের সময় টের পায় নাই, ঘুম থেকে জায়গা দেখে সকাল 7টা 7:30 বাজে। কি করবেন এখন? মাসালা কি? আল্লাহর নবী বলেন, মান নামা আনিস সালাতি আও নাসিয়াতিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। নামাজের সময় যদি তুমি ভুলে যাও, নামাজের সময় যদি ঘুমায়া থাকো, স্মরণ হওয়া মাত্র, জাগ্রত হওয়া মাত্র তোমার দুনিয়াবি কাজ করার আগে প্রথম কাজ করতে হবে সালাত আদায় করতে হবে। লা কাফারাতাল্লাহ, এই সালাতের কোনো কাফারা নাই। বরং আমাদের দেশে ওই সময়ের কাফারা মৌলবী সাহেবেরা মাতাব্বরি করে ধরে, যেই সময় লোকটা কথা বলতে পারে না, একদম বেশ সময়ের জ্ঞান নাই, কেরাতের জ্ঞান নাই, রাকাতের জ্ঞান নাই, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন, ওই সময়ের হিসাব করে কাফারা আদায় করে। যেই লোকটা শক্তি সামর্থ্য ছিল, মর্দে মুজাহিদ, জোয়ান মানুষ, ভালো সামর্থ্য রাখে, সালাত আদায় করার জন্য তার সক্ষমতা আছে, ওই সময় সালাত ছেড়ে দিয়েছিল, তার কোনো বিচার নাই। ওই মানুষটাও যদি মারা যায়, জামে মসজিদের মাইক দিয়ে হাইলাইটস করে মনে হয় যেন আল্লাহর এক ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এমন হয় না? নামাজের সঙ্গে সম্পর্ক নাই, বেনামাজি, মুরতাদ, বদমাইশ, টুট্টা চোর, সারাটা জীবন সমাজের মধ্যে সবচেয়ে দুর্নীতি, দুরাচার কাজ করেছে। ওই মানুষগুলি মারা গেলে পর্যন্ত জামে মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়, অমুকের বেটা অমুক মারা গেছে, এতটার সময় জানাজা আপনারা আসবেন। ঠেকা পড়ছে না? হ্যার মতো বেনামাজের জানাজা পড়ার জন্যে, এই মদখুরের জানাজা পড়ার জন্যে প্রত্যেকটি সমাজের মসজিদের মধ্যে কি নামাজি কি বেনামাজি সব মাইক দিয়ে অ্যানাউন্স করে মৃত্যুর সংবাদ জানানো হয়। মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর বেনামাজের জানাজার নামাজ, ফরজে কিফায়ার নামাজ পড়ার জন্য ঠেকা পড়ছে। পড়া যাবে না, বেনামাজের জানাজা নাই, সে আমার ভাই না। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাবু আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন। তোমার ভাই হচ্ছে সে
যে নামাজ কায়েম করে, যে যাকাত প্রদান করে। বেনামাজি তোমার ভাই হতে পারে না, বেনামাজি তোমার প্রতিবেশীর ভাই হতে পারে না, মুসলিম ভাই হতে পারে না। যে নামাজ কায়েম করবে, ফাইন তাবু আকামুস সালাহ, যে আল্লাহর কাছে তওবা করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা আল্লাহ বলছেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, সে হচ্ছে তোমার দ্বীনি ভাই। তার জানাজা তুমি যাও। বেনামাজির তো জানাজা ইসলামী শরীয়তে নাই। গরু ছাগলের মতন গলার মধ্যে গামছা বেঁধে টানতে টানতে গর্ত করে তারপরে তাকে দাফন করতে হবে। এত ইজ্জত করা যাবে না। ইজ্জতওয়ালা মানুষ কেন এমন মানুষের জানাজা পড়তে যাবে যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে? বলছিলাম মুসলমান ফরজ নামাজের কোনো কাফারা নাই। আমার কিছু মানুষেরা যাদের কথা স্মরণ করেছিলেন, ওই সকল মানুষগুলি নামাজের ট্রেনিং দিতে যাইয়া লোকদেরকে বলে উমরি কাজা জীবনে বহুত নামাজ কাজা করে ফেলেছেন। ওই নামাজগুলির জন্য প্রত্যেক ওয়াক্তের কাজার জন্যে ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, সুন্নাত নামাজ, জোহরের সময় 4 রাকাত নামাজ পড়বেন, উমরি কাজা। তার মানে হচ্ছে এগুলি মনে হয় যেন দিন ধর্ম কিছু নাই, আইন কানুন কিছু নাই, খালি আন্দাজ একটা শরীয়তের ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ নবী বলছেন কোনো কাফারা নাই। নামাজ বোঝো না এতদিন, আজকে বুঝতেছ? আজকের ফজর থেকে তুমি নামাজ শুরু করে দাও। বিগত দিনে নামাজের জন্য আল্লাহর কাছে তওবা করো, আর ওয়াক্তিয়া সুন্নাতের প্রতি, তাহাজ্জুদের প্রতি গুরুত্ব দাও, ইশরাক চাষতের প্রতি গুরুত্ব দাও। বিশ্বনবী বলেন ময়দানে মহাশরে যেদিন সালাতের মামলা হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতের মামলায় তার বান্দা ধরা খেয়ে যাবে, আল্লাহ দয়া করবেন যে বান্দার জীবনে 500 ওয়াক্ত, 1000 ওয়াক্ত, 700 ওয়াক্ত, 200 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছিল, নষ্ট করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি নামাজ বোঝার পরে, সালাত বোঝার পর যদি সে নামাজ শুরু করে দেয়, সালাত শুরু করে দেয়, ওই বান্দার সালাতের জন্য ময়দানে মহাশর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, বলবেন বান্দা, আমার বান্দার আমল নামার মধ্যে, ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার আমল নামার মধ্যে দেখো সুন্নাত নামাজ আছে কিনা, 40 রাকাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ওয়াক্তিয়া সুন্নাত নামাজ, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ, মাগরিবের আগে 2 রাকাত নামাজ। এই নামাজগুলি বিশ্বনবী পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই নামাজগুলি তার আমল নামার মধ্যে যদি থাকে, যে নামাজগুলির অর্থে ঘাটতি হয়ে গেছে, ফরজ নামাজের ঘাটতি পড়ে গেছে, ওই নামাজগুলি দিয়ে এই ফরজ নামাজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। আমরা লোকদেরকে আগামী দিনে নামাজের জন্য উদ্বুদ্ধ করব। কিসের উমরি কাজা? না তার দলিল আছে জয়ীফ, জাল জয়ীফ দিয়ে, না আছে কোনো সহি দলিল দিয়ে। নামাজ যখন আপনি পড়েন নাই, নামাজের সঙ্গে গাদ্দারি আপনার হয়েছে। নামাজ যদি আপনি শুরু করে দেন, আল্লাহর কাছে তওবা করেন, বিগত দিনে নামাজের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করেন। আল্লাহ তো বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা, তুমি যদি বুঝো যে নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, নামাজ না পড়লে কুফরিতে নিমজ্জিত হতে হয়, এটা যদি তুমি বুঝো, আর যদি নামাজ শুরু করে দাও আগামী ফজর থেকে, তো তাহলে তোমার বিগত 30-40 বছরে যে নামাজ নষ্ট হয়েছিল, এই জন্য তুমি যেহেতু অনুতপ্ত হয়েছো যে আল্লাহ পড়তে পারি নাই, মরা পর্যন্ত আর নামাজ ছাড়বো না, এই ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও, তো আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের সেই নামাজ ছাড়ার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সঙ্গে আমি একটা আওয়াজ বদল দলিল করব। গুনাহ তো আমি নিয়ে নিলাম, মাফ করে দিলাম, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ এই সাইয়্যাতের পরিবর্তে, গুনাহর পরিবর্তে আমি আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে এটা বদল করে দেব। আমল শূন্য হয়ে যাবে গুনাহ থেকে তোমার আমল শূন্য হয়ে যাবে, আর আমি আল্লাহ ওই জায়গার মধ্যে সমপরিমাণ সওয়াব দিয়ে তোমার আমল নামাটাকে রিজার্ভ করে দেব। এটা আল্লাহর দয়া। আমরা লোকদেরকে এভাবে প্রশিক্ষণ দিতে চাই, উদ্বুদ্ধ করতে চাই, বান্দা বিগত দিন নামাজ নষ্ট করছো, এখন আর নষ্ট করো না, বাকি দিনের জন্য নামাজ পড়ার সুন্নাতের প্রতি পাবন্দি হয়। উমরি কাজা বলতে কোনো সালাত নাই। ফজরের ওয়াক্ত যখন আপনার কানে বাজলো না, আজান যখন কানের মধ্যে আওয়াজ করলো না, নড়লো না, 7টার সময় ঘুম থেকে জাগলাম, বান্দা তখনই তুমি সালাত শুরু করে দাও, দুনিয়াবি কাজ কারবার ছেড়ে দিয়ে আগে সালাতটা আদায় করে নাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে জাগার পর বান্দা যদি দেখে আর কিছু সময় আছে, সূর্য উঠে যাবে, 1 রাকাত নামাজ পড়তে পারবে, অতটুকুন সময়ের অবকাশ তার জন্য আছে। আল্লাহর নবী বলছেন মান আদরাকা রাকাতাম মিনাল ফজরি কাবলা আন তাগরুবা শামস তাতলু আশ-শামস ফাকাদ আদরাকাল ফজর।
যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়তে পারবে, এমন সময় এসে যাক না পেল, সে যেন সূর্য উদয় হলে পরে নামাজ পড়া যায় না এই অপেক্ষা যেন না করে আল্লাহু আকবার বলে নামাজ যেন শুরু করে দেয়। 1 রাকাত নামাজ পড়লো সূর্য উদয়ের আগে, আর আরেক রাকাত নামাজ চলতেছে সূর্য উদয়ের সময়। রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে অনুমতি দিয়েছেন, বান্দা যখন সালাত শুরু করে দেয়, আবার আসরের নামাজের সময় বান্দা সালাত আদায় করবে, কিন্তু হঠাৎ করে যখন স্মরণ হলো, দেখলো অজু করে সালাত আদায় করতে পারবে মাত্র 1 রাকাত। ইসলাম কি সুন্দর সলিউশন দিয়েছেন, রাসূল কি সলিউশন দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, মান আদরাকা রাকাতান মিনাল আসর ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য উদয়ের অস্ত যাওয়ার আগে 1 রাকাত নামাজ যদি আল্লাহর বান্দা পড়তে পারে, নামাজ শুরু করে দিবে। আর সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে শুরু করেছিল বলে সূর্য অস্ত যাবে, বান্দার নামাজ চলতেও থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ আদরাকাল আসর, ওই বান্দা যেন বেখেয়ালে নামাজটা পড়তে পারে নাই, ভুলে গিয়েছিল নামাজ পড়তে পারে নাই, ঘুমের জন্য নামাজ পড়তে পারে নাই। 1 রাকাত নামাজ সূর্য অস্তের আগে পড়ার কারণে ওই দিন সঠিক সময়ে যেন আমার উম্মত ফজরের আসরের নামাজটা আদায় করতে পারলো। ইসলাম কি সুন্দর সলিউশন দিয়েছে। এরপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। বাড়ি থেকে টাকার উদ্দেশ্যে রওনা করেন, এদিক সেদিক বেড়াতে যাবেন, মুসাফিরের হালতে আপনার জীবন চলবে, সময় চলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, আল জামউ বাইনাস সালাতাইন, 2 ওয়াক্তের সালাত একসাথে পড়া। যোহরের সালাত পড়লেন, এবার আসরের সালাতও পড়ে নেন, তারপরে গাড়িতে ওঠেন। পরিবেশ নাও হতে পারে নামাজের জন্য, কুরবানির পশু কিনতে যাবেন, যোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ার পরিবেশ নাও হতে পারে, আসরের নামাজটা টেনে এনে জামায়ে তাকদিম করে আপনি আদায় করে নেন যোহর এবং আসর আলাদা আলাদা একামত দিয়ে, তারপর আপনাকে সালাত আপনাকে আদায় করতে হবে। এই ধরনের অজুহাতে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ আপনাকে যথাসময় পড়তে হবে। খন্দকের পরীক্ষা খননের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের সালাত এক সময় আদায় করেছিলেন। অনেক সাহাবীরা 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করেছেন। এরপরে নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। বহু মানুষ অলসবশত সালাতকে ছেড়ে দেয়। নিজে পড়বেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি পড়ুন, আপনার সন্তান আহলে বাইত যারা আছে তাদেরকে পড়তে বলেন। নিজে পড়ে না, যার জন্য বলতে পারে না, গোটা পরিবারটাই বেনামাজি, অথচ আহলে হাদিসের সাইনবোর্ড এলাকায়, আমি আহলে হাদিস পরিবারের লোক, আমি আহলে হাদিস এলাকার মানুষ। কিসের আহলে হাদিস তুমি, যে তোমার মধ্যে সালাত না থাকে, কোরআন না থাকে, জিকির না থাকে, তোমার মধ্যে পবিত্রতা না থাকে, ইবাদত তোমার মধ্যে যদি না থাকে, কিসের আহলে হাদিস তুমি দাবি করছো? আহলে হাদিস মানেই তো হচ্ছে কোরআন হাদিসের নিঃশর্ত অনুসারী। কোরআন তোমাকে 5 ওয়াক্ত সালাতের জন্য বাধ্য করেছেন, পড়তে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আর তোমার মধ্যে সালাত নাই, স্ত্রীর মধ্যে সালাত নাই, সন্তানাদের মধ্যে সালাত নাই। বিশ্বনবী একটা পরিবার গঠনের জন্য বলেছেন, আজকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য লাঠি পেটা এবং শাসন কায়েম করে আপনাকে নামাজি বানাবে। জি না, নামাজি বানাইয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে। একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে একটা সুন্দর পরিবার গঠন করা ছাড়া বিকল্প আর কিছু দেখি না। আপনার পরিবারটা আপনি সুন্দর করেন, আপনি নামাজি হন, আপনার সন্তানাদি নামাজি হোক, ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে। আমাদের আহমদ আব্দুল্লাহ সাকিব তিনি বলেছিলেন, আল্লাহ তো আমাদের সঙ্গে ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেব, আমি তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ যদি তোমরা 2টা কাজ করতে পারো, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ যদি অর্জন করতে পারো, আর আমলে সালেহের প্রথম আমলটা কি বলছিলাম, তা হচ্ছে সালাত। আর রাসূল আপনার ছেলেকে সালাত আদায়কারী বানানোর জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, ছেলেটা যখন আপনার সঙ্গে চলতে শিখছে, দাঁড়াতে শিখছে, এদিক সেদিক যেতে শিখছে, তার মানে আপনার সন্তান যখন 7 বৎসরে উপনীত হয়, তখন মুরুল আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, এই সন্তান 7 বৎসরে উপনীত হলে পরে তাকে আপনি নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজের কথা আপনাকে বলতে হবে। এজ এ যোগ্য পিতা হিসাবে 4টা-5টা ছেলে সন্তান হয়েছে, নিজেকে খুব গর্ববোধ করছেন। আপনি তখনই তো গর্বিত পিতা যখন আপনার অধীনস্থ আপনার সন্তানগুলি নামাজ কায়েম করবে। তারা যদি নামাজ পড়ে, আপনাকে দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে, অন্তর জুড়াইয়া যাবে, মন ঠান্ডা হয়ে যাবে, দিল ঠান্ডা হয়ে যাবে। আর যদি নেশাকুর হয়, বেনামাজি হয়, একজন বাবা জন্ম দিয়েও যেন সে একটা অতিষ্ঠতার মধ্যে আছে। বলবেন আর তাদের জন্য দোয়া করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে, আমার সন্তানাদিকে তুমি নামাজি বানাও, আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দোয়া শিখাই দিলেন,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা আমাকে এমন সন্তান দান করো, এমন স্ত্রী দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, যাদের আমল আখলাক কৃষ্টি কালচার চাল চলন দেখলে পরে আমার নয়ন জুড়ে যাবে, তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, আমার সন্তান আদিদেরকে আল্লাহ তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম নেতা বানায় দাও আমার সন্তানগুলিকে। তখন হবে যখন এগুলি নামাজি হবে, দিনদার ইমানদার হবে। আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত সালাতের জন্য দৈনন্দিন জীবনে তুমি তাকে ইনফরমেশন দাও, দাওয়াত দাও। হযরত লোকমান সন্তানকে সর্বপ্রথম বলেছিলেন, সন্তান আল্লাহর সঙ্গে শিরিক করবেন, এটা বড় মহা অপরাধ, এটা বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, যুলমুন আযীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বলছেন, আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। বেটারে 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। অতঃপর বলছেন, নামাজ পড়ার পরে তোমার কাজ হচ্ছে সমাজের মধ্যে মানুষদেরকে সৎ পথের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় অপরাধ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর যখন বিপদ আপদ আসবে তখন বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করবে। সন্তানকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, শিরিক থেকে মুক্ত থাকার জন্য দাওয়াত দিচ্ছেন। অতঃপর সন্তানকে বলছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। অতঃপর নামাজ পড়ার পর ওই সন্তানকে বললেন, তুমি সমাজের মধ্যে ভালো ভালো কাজ করবা। আমাকে আপনাকে প্রতিদিন 5 বার, সপ্তাহে 35 বার, মাসে 150 বার। বলেন তো দেখি 4 বছরে কতবার বিশ্বনবী বলেছেন একজন বাবা যদি ওই সন্তানকে পাশে রেখে মসজিদে নিয়ে যায়, পাশে রেখে সালাত শিখায়, ওযু শিখায়, প্রতিদিন 5 বার, মাসে 35 বার, মাসে 150 বার, এভাবে করে যদি একজন সন্তানকে নামাজের তালিম দেয়, তারবিয়াত দেয়, আল্লাহর নামে কসম করে বলতে পারে ইল্লা মাশাআল্লাহ, কিছু ছাড়া নবী রাসূলদের সন্তানদের মধ্য থেকে যেমন পথভ্রষ্ট হয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত মানে না। কওমের লোকেরা দাওয়াত মেনেছিল, আপনার সন্তানও না মানতে পারে, কিন্তু আল্লাহ দেখবেন আপনি যে বিশ্ব নবীর এই দাওয়াত পেয়ে আপনি সন্তানকে নামাজের দাওয়াত দিচ্ছেন, ওযু করবে, আপনি দেখবেন ওযু ঠিক আছে কিনা। ডান হাত দিয়ে পা ধুইতেছে, ধুইতে থাকো। নামাজ পড়ে যাওয়ার পথে বলেন, আব্দুর রহমান, ওযু করার সময় দেখলাম তুমি ডান হাত দিয়ে পা ধুচ্ছ। এই ডান হাতের কাজ এটা না, বাম হাত দিয়ে নাকের বিষটা পরিষ্কার করতে হয়, বাম হাত দিয়ে নাক ঝাড়তে হয়, বাম হাত দিয়ে শৌচ কাজ করতে হয়। বাম হাত দিয়ে মানুষ চলতে যে রাস্তাঘাট থেকে অনেক ময়লা লাগতে পারে পায়ের মধ্যে, এজন্য ওই ময়লা পরিচ্ছন্ন করার জন্য বাম হাতটা ব্যবহার করবে, সেখানে ডান হাত ব্যবহার করা যাবে না। সন্তান মাথা মাসও করতে যেয়ে মাথা মাসোটা ঠিক হলো কিনা আপনি যেভাবে জানেন, আপনি রসুলের কাছ থেকে যেভাবে শিখেছেন, সন্তানকে যেতে যেতে বলেন, মানুষের সামনে বলে লজ্জা দিয়েন না, সুন্দর একটা ডাক দিয়ে তাকে নামাজের দিকে আনেন, সুন্দর একটা ডাক দিয়ে আবার মসজিদ থেকে বের করে নিয়ে যান। কোন পা দিয়ে ঢুকতেছে, দোয়া পড়ছে কিনা, এই তালিম একজন বাবার কাছ থেকে পাবে, সন্তান নামাজি হবে। সন্তান যদি নামাজি, দিনদার, ইমানদার হয়, আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যায়। আজকে বহু পরিবার সন্তান আদি আছে, টাকা পয়সার অভাব নাই, বাবা বলে 10টায় ঘুমের মধ্যে আসার জন্য, বিছানায় আসার জন্যে, ছেলেও আসে না, বাবা মায়ের চোখের মধ্যে ঘুম নাই, আসে রাত 12টা 1টার সময়, বন্ধুদের সঙ্গে তাফাল্লিং করে, আড্ডা দিয়ে, এদিক সেদিক দুরাচারণাচার করে, মদ জুয়াতে আড্ডা দিয়ে তারপরে 1টা 2টার সময় বাসার মধ্যে আসে। এই পর্যন্ত বাবার চোখের মধ্যে ঘুম নাই। বহু যুবকেরা, তরুণের এমন আছে। এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, প্রত্যেকটি কর্মীর দিকে তাকায়া দেখেন, তাদের প্যান্ট পায়জামা, তাদের কাপড় চোপড়, পোশাক পরিচ্ছেদ, তাদের দাড়ি ছাড়ার নমুনা, নামাজের তরিকা, কোরআন তেলাওয়াতের নমুনা, হাদিস পাঠের নমুনা দেখেন আল্লাহর মেহেরবানিতে। এই জন্য সন্তানদেরকে এই ইসলামী আন্দোলন করার জন্য তথা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ করার জন্য সন্তানকে উদ্বুদ্ধ করেন। সম্মানিত সুধীমণ্ডলী, বলছিলাম নামাজটাকে ঠিক করতে হবে। রসুলের সাহাবীদের মধ্যে নামাজ ত্রুটি বিচ্যুতি ছিল, আল্লাহর নবী নামাজ ঠিক করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, ফাদাখালা রাজুলুন, একজন মানুষও মসজিদে প্রবেশ করলেন, ফাসাল্লাহু, অতঃপর তিনি সালাত আদায় করলেন। ফারাজা ইলাইহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবীর দিকে ফিরে আসলেন, ফাসাল্লামা আলাইহি, আল্লাহর নবীর উপরে সালাম দিলেন। ফারাদ্দা, নামাজকে সালামটাকে তিনি ফিরিয়ে দিলেন, বললেন ওয়া আলাইকুমুস সালাম। অতঃপর বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বলেন না তোমার নামাজ হয় নাই,
এই সাহাবীর নামাজের যে নমুনা ছিল, তরিকা ছিল, আল্লাহ নবী বলছেন তোমার নামাজ হয় নাই, এই কথা বলেন না, বলছেন নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা, তিনি ফিরলেন, ফাসাল্লা, সালাত আদায় করলেন, কামা ইউসাল্লি, আগে যেভাবে পড়েছেন। ফাসাল্লাম আলান নবী, আল্লাহ নবীর প্রতি সালাম দিলেন আগের মতন। ফারাদ্দা ইলাইহি, সালামটা তার দিকে আবার ফিরিয়ে দিলেন। এবার বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ে আসো, নামাজ পড়ো নাই। এভাবে করে দুইবার আল্লাহ নবী ফেরত দিলেন। তৃতীয়বার যখন রসুলকে সালাম দিলেন, এসে আবার যখন তাকে সালাত আদায়ের জন্য পাঠাচ্ছেন, এবার বলছেন ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আমি আপনার কাছে বলি মা উহসিনু গায়রু, এর চেয়ে সুন্দর করে আমি সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজের শিক্ষা দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য শুরু করলেন। বললেন ইজা কুনতা ইলাস সালাহ ফাকাব্বির, বান্দা তুমি যখন নামাজ শুরু করবে, তখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, নামাজের জন্য যখন তুমি দাঁড়াবে, তখন তুমি বলো আল্লাহু আকবার। মসজিদ নববীতে আল্লাহর নবী সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন। নামাজের স্টার্টিং যেটা, শুরু যেটা, রেজিস্ট্রেশন যেটা, এটা হচ্ছে আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দাও। নামাজের বয়ান ওই যে বলছিলাম শুরুতে, আমাদের দেশে হয় না, নামাজ না পড়লে দুজকে যেতে হবে এই কথা বলে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এই কথা বলে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে যদি ইমাম সাহেব বলে, মাওলানা সাহেব বলে, তখনই গন্ডগোল লাগবে। কারণ ওনার নামাজ হচ্ছে জাল জয়ীফ হাদিস দিয়ে, আহলে হাদিসদের নামাজ হচ্ছে রাসূলের সহিহ হাদিস দিয়ে। আল্লাহ নবী সাহাবীকে বলছেন ইজা কুনতা ইলাস সালাহ ফাকাব্বির, তুমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো। এই আল্লাহু আকবারের আগে বিসমিল্লাহ পড়া যাবে না, নাওয়াইতুন পড়া যাবে না, ইন্নী ওয়াজ্জাহতু পড়া যাবে না, কোনো দোয়া কালাম পড়া যাবে না। এটা রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত। রাসূলের সাহাবীকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিচ্ছেন। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকরাউ মা তায়াসসারা মা'আক, কোরআনের যেখান থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকে তুমি তিলাওয়াত করো। অতঃপর বলছেন রুকু করো, রুকুটা এমনভাবে করবে তাতমাইন্না রাকিয়ান, রুকুটা করতে যায় তোমার স্থিরতা অবলম্বন যেন হয়, একটা তৃপ্তি যেন পাও। আল্লাহু আকবার বলে হাঁটুতে যখন ধরবে তোমার পিঠ গর্দান যেন সমান হয়। সুবহানা রব্বিয়াল আযীম, এটা তুমি পড়ো। এটা পড়তে যে তাড়াহুড়া করো না, তখন তোমার রুকুটা ইত্মিনানের সঙ্গে হবে, সুন্দর হবে। অতঃপর বলছেন রাসূল বলছেন সুম্মারফা, মাথা উঁচু করো। তাতাদিলা কায়মান, তাদিলের সঙ্গে তুমি দাঁড়ায় থাকো, সোজা হয়ে দাঁড়ায় থাকো। দোয়া পড়ো রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়া পারো না, চুপ করে থাকো। আল্লাহুম্মা গফিরলি পড়ো, রব্বানা লাকাল হামদ একটুকে পড়ো। এর পড়ো তোমাকে দাঁড়ায় থাকতে হবে। কেন? এই জায়গায় তাদিল করতে হবে। তাদিল আরবি শব্দ, আবিধানিক করতে হচ্ছে আপনি যে রুকু করছিলেন সেখানে একটা নমুনা আপনার ছিল, সোজা হবেন, আপনার পাজরের হাড়গুলি যেন স্বস্থানে পৌঁছে স্থিরতা অবলম্বন হয়, অতটুকুন পর্যন্ত আপনাকে দাঁড়ায় থাকা, এর নাম হচ্ছে তাদিল। অতঃপর আপনি কি করবেন? সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, আল্লাহ নবী বলছেন সেজদা করো, সেজদার মধ্যে ইত্মিনানের সঙ্গে সেজদা করো, যেন তৃপ্তি হয়। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। দোয়া পড়ে নাক, কপাল, দুই হাতের তালু, শরীফুল ইসলাম মাদানী বলেছিলেন অষ্টমাঙ্গে সিজদা করতে হবে। দুই পা, দুই হাঁটু, দুই হাতের তালু, নাক এবং কপাল জমিনের মধ্যে রাখো। ওই সময় মশা খেদানো যাবে না, পা নাড়াচাড়া করা যাবে না, কপাল রাইখা নাক ওঠানামা করা যাবে না। যদি একবারের জন্য হয় সেজদা বাতিল, সেজদা বাতিল হলে রাকাত বাতিল, রাকাত বাতিল হলে তোমার নামাজ বাতিল হয়ে যাবে। সেজদাটা এত সেন্সিটিভ জিনিস। জি, অতঃপর রাসূল বলেছেন সুম্মারফা, মাথা উঁচু করো। তাতমাইন্না জালিসান, সঠিকভাবে তুমি বসো। একটু পর্যন্ত বর্ণনা করতে যাইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এভাবে করে বাকি নামাজটা তুমি আদায় করবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা নামাজের প্রতি যত্নবান হই। প্রত্যেকটা পরিবারে সলাতে রাসূল থাকা চাই। আজকে যারা এখনো আছেন বাড়িতে নাই, টাকা থাকলে পরে স্টল থেকে আপনি কিনে নিয়ে যান। অন্যথায় আমাদের আন্দোলনের কর্মী, যুব সংঘের কর্মীদের কাছ থেকে আপনারা সলাতে রাসূল বাড়িতে রাখবেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আপনার ঘরে আছে, আমি বিশ্বাস করি, কিন্তু সলাতে রাসূলের মতন কিতাব আপনার মধ্যে নাই, আপনার ঘরে কিচ্ছু নাই। অতএব আপনি সলাতে রাসূল পড়বেন, আপনার স্ত্রী পড়বেন, আপনার সন্তানাদি পড়বে। রাসূলের তরিকা মতো নামাজ আপনার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে নামাজটা পড়বেন, আপনারা বুঝে শুনে নামাজের দোয়া কালামগুলি ঠিকভাবে মুখস্থ করবেন এবং সময় পাইলে পরে এর অনুবাদটা একটু পড়ে নামাজের মধ্যে কি বলছেন
এটা একটা আত্মতৃপ্তি হবে, এটা শেখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুমতি দান করুক এবং মেহেরপুরে জেলা সম্মেলন থেকে এই দাওয়াত গোটা মেহেরপুরের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যারা আজকে এই নেতাকর্মীদের কাছ থেকে আপনারা দাওয়াত পেয়েছিলেন, এই দাওয়াত প্রত্যেকের কাছে অজানা মানুষদের কাছে পৌঁছে দিবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে মেহেরপুর জেলা আন্দোলন এবং যুব সংঘের কমিটিদেরকে, আমরা পরিচালনা কমিটিদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বুল আলামিন যারা পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আমাদের আব্বা মা যাদের কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি পবিত্র হায়াত দান করো। অসুস্থ মানুষগুলিকে আল্লাহ তুমি শিফায়ে আজেলা কামেলা দান করো। ঋণগ্রস্ত মানুষদেরকে আল্লাহ ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও। সর্বোপরি আমাদের মুহতারাম আমিরে জামাতের শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করে যেন আমাদের কাছ থেকে বিদায় নিতে পারে, অতটুকুন পবিত্র হায়াত আল্লাহ তুমি তাকে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।